হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আরো একটি রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। তো চলো এই রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমরা পাচ্ছি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে। সবার আগে বলবো যে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমরা এখানে প্রোভাইড করে থাকি। তো চলো সময় না নষ্ট করে খুব তাড়াতাড়ি আমরা যে আমাদের যে যে মানে বেরিয়েছে যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যে রিক্রুটমেন্ট, সেটার পিডিএফটা তোমাদের দেখাই। দেখো তোমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই পিডিএফটা। এই পিডিএফ এ দেখো লেখা আছে যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দের পক্ষ থেকে যে যে এই নবরত্ন কোম্পানি, প্রথম কথা এটা একটা নবরত্ন কোম্পানি, ঠিক আছে? তো নবরত্ন কোম্পানি এটা তোমার নিচ্ছে কোথায়? মিনিস্ট্রি অফ ডিফেন্সে। ওকে, এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ছে অন টেম্পোরারি বেসিস। সবার আগেই বলে দিই, যারা মনে করছে যে না স্যার আমার পার্মানেন্ট চাকরি এই মুহূর্তে দরকার, তারা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? তো যাদের মনে হচ্ছে না স্যার আমার ইমিডিয়েটলি কোনো চাকরির দরকার, তারা আমার মনে হয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, আমরা টেম্পোরারি বেসিস চাকরি আমরা নিয়ে আসি না সাধারণত, কিন্তু অনেকের অনেক রকম তোমার মানে বাধ্যবাধকতা, অনেক লিমিটেশনস থাকে। তার কারণে তাদের জন্য এই সমস্ত চাকরির পরীক্ষাগুলোকে নিয়ে আসা। যাই হোক, কোনো চাকরি ছোট নয়, এবং টেম্পোরারি বেসিসে চাকরি হলেও এখানে কিন্তু পার্মানেন্ট হয়ে যাওয়া যায় একটা সময় গিয়ে, ঠিক আছে? এরকম নয় যে তোমার 2 বছর বা 3 বছর পর ছাঁটাই করে দেবে। তোমার পারফরমেন্স অনুযায়ী তারা রেখেও দিতে পারে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে এবং তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। তোমরা ডেট দেখতে পাচ্ছ 5/2/2025 এটা বেরিয়েছে। তো চলো আমরা দেখে নিই কি সে কিসে তোমার এখানে মানে কোথায় কোথায় রিক্রুটমেন্ট চলছে। দেখো পোস্ট গুলো দেখি। ট্রেনি ইঞ্জিনিয়ার, এবং আবার আরো একটা সেকেন্ড কথা বলে দিই, যারা প্লেন মানে নন টেকনিক্যাল পাস করে রয়েছে তারাও স্কিপ করে যেতে পারো, তোমাদের জন্য আই এম সরি ফর দ্যাট, তোমাদের জন্য কিছু নেই, ঠিক আছে? এখানে যারা ডিপ্লোমা বা এখানে যারা মানে ইঞ্জিনিয়ারিং করে রেখেছো তারাই শুধুমাত্র থাকো, বাদ বাকিরা তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? বা যদি কোনো তোমার বন্ধু ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করে থাকে, বিটেক করে থাকে, তাদেরকে তোমরা শেয়ার করে দিতে পারো। দেখো পোস্ট হচ্ছে ট্রেনি ইঞ্জিনিয়ার, যেখানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্সে লোক নেওয়া হচ্ছে। যেখানে তোমার ইলেকট্রনিক্সে 42, মেকানিক্যালে 20, কম্পিউটার সায়েন্সে 5, টোটাল 67 পোস্টে নেওয়া হচ্ছে। যেখানে তোমার 28 বছর ম্যাক্সিমাম এজ চেয়েছে, এবং জেনারেল ক্যাটাগরিতে 30টি, ইডাব্লিউএস এ 6টি, ওবিসি তে 18টি, এসসি তে 9টি এবং এসটি তে রয়েছে 4টি সিট। এই যে এই যে পরীক্ষা, এই পরীক্ষাটার জন্য তোমাকে প্রথম বছর এই পরীক্ষা যদি তুমি পাস করো, তাহলে ফার্স্ট ইয়ার তোমাকে 30,000 টাকা পার মান্থ পে করা হবে। সেকেন্ড ইয়ার তোমাকে 35,000 টাকা পে করা হবে, এবং থার্ড ইয়ার তোমাকে 40,000 টাকা পে করা হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে এটা 3 বছরের তোমার মানে কন্ট্রাকচুয়াল বেসিসে, মানে এটা হচ্ছে চাকরি বলতে পারি, ঠিক আছে? নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার প্রজেক্ট ইঞ্জিনিয়ার। প্রজেক্ট ইঞ্জিনিয়ার কোন কোন মানে স্ট্রিমে বেরিয়েছে? ইলেকট্রনিক্সে বেরিয়েছে, মেকানিক্যালে বেরিয়েছে, কম্পিউটার সায়েন্স এবং মেকাট্রনিক্সে বেরিয়েছে, ঠিক আছে? যেখানে ইলেকট্রনিক্সে 43টি, মেকানিক্যালে 18টি, কম্পিউটার সায়েন্সে 8টি এবং মেকাট্রনিক্সে রয়েছে একটি মাত্র সিট। যেখানে তোমার এখানে কোনো এক্সপিরিয়েন্স চেয়েছে, আগেরটায় কোনো এক্সপিরিয়েন্স চায়নি, তবে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। মিনিমাম 2 ইয়ার্স অফ রেলিভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স তোমার কাছে চেয়েছে, এবং ম্যাক্সিমাম এজ তোমার 32 ইয়ার্স হতে পারে। এবং যেখানে জেনারেলের 29টি সিট, ইডাব্লিউএস 7, ওবিসি 19টি, এসসি 10টি এবং এসটি 5টি সিট রয়েছে। এই পরীক্ষায় যদি তুমি পাস করো, এই পরীক্ষায় যদি তুমি এলিজিবিলিটি পাও, তাহলে তোমাকে প্রথম বছর দেওয়া হবে 40,000 টাকা প্রত্যেক মাসে, সেকেন্ড ইয়ার 45,000 টাকা প্রত্যেক মাসে, থার্ড ইয়ার 50,000 টাকা, এবং ফোর্থ ইয়ার 55,000 টাকা করে তোমাকে পার মান্থ কিন্তু পে করা হবে, ঠিক আছে? ওকে। নেক্সট হচ্ছে টার্মস অফ অ্যাকনলেজমেন্ট অ্যান্ড অ্যালাউন্স। দেখো এখানে তোমার কিন্তু পুরো জিনিসটা বলে দেওয়া আছে যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। দেখো ট্রেনিং ইঞ্জিনিয়ার ইনিশিয়াল পিরিয়ড অফ 2 বছর, তোমাকে 2 বছর ইনিশিয়াল পিরিয়ডে রাখা হচ্ছে। সে বলেছে 30,000 প্রথম বছর, 35,000 সেকেন্ড বছর, এবং তারপরে কি লেখা আছে? ইন দা ইভেন্ট অফ এক্সটেনশন অফ টেনিওর, তোমার টেনিওর এক্সটেনশন হতে পারে। আমি কি বললাম? টেম্পোরারি বেসিসে চাকরি, বাট তোমার এক্সটেনশন কিন্তু হতে পারে, সেটা তোমার কাজের উপর ডিপেন্ড করছে। তুমি যদি ভালো কাজ করতে পারো, তাহলে এটাও অনেকটা ওই সরকারি চাকরির মতন কিন্তু, ঠিক আছে? যেখানে তোমার তুমি যদি মানে টেনিওর তুমি যদি রিনিউ করো, এক্সটেনশন করো, তাহলে তোমাকে তৃতীয় নাম্বার বছর অর্থাৎ থার্ড ইয়ার তোমাকে দেওয়া হবে 40,000 টাকা করে। নেক্সট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আসি।
আশা করি দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ইনিশিয়াল পিরিয়ড হচ্ছে 3 বছর, যেখানে তোমাকে 40,000 টাকা প্রথম মাসে, 45 সেকেন্ড এবং 50,000 টাকা তৃতীয় বছর দেওয়া হবে, এবং তারপরে যদি এক্সটেনশন করা হয় তবে অবশ্যই তুমি লাস্ট ইয়ার অর্থাৎ চতুর্থ বছরে 55,000 টাকা করে পার মান্থ তুমি পাচ্ছ। ঠিক আছে, বাদ বাকি তোমরা এগুলো একটু পড়ে নেবে, এগুলো দেখবে ভালো করে কি বলতে চাইছে এখানে। বিভিন্ন রকম মানে ক্রাইটেরিয়া তোমাদের কাছে চাইছে। আমি শুধু মেইন পোস্ট গুলো নিয়ে, মেইন ডিটেলস জিনিসগুলোকে নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দিয়েছে এখানে? বিই, বিটেক, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, 4 বছরের কোর্স তোমাকে থাকতে হবে এখানে। ঠিক আছে, ডিসিপ্লিন দেখো, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন, এতগুলো রোল। শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই 3টে ট্রেড কিন্তু অবশ্যই তোমার এলিজিবিলিটি পাচ্ছে। মেকাট্রনিক্সে শুধুমাত্র মেকাট্রনিক্স। ওকে, এই এই যে সমস্ত রেলিভেন্ট ট্রেডে যারা পাস করে বসে আছো তাদের জন্য একটা সুযোগ রয়েছে। এইসব সুযোগ অবশ্যই হাতছাড়া করা উচিত নয়, তো অবশ্যই আমি সবাইকে বলবো যে এই সুযোগটি নাও। ঠিক আছে, এরপরে তোমার পুরো ডিটেলস তোমার এখানে মানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী সিলেবাসকে মেনশন করে দেওয়া আছে। তুমি এই সিলেবাস দেখতে পারো, যেমন আমি দেখতে পেলাম যে ইলেকট্রনিক্স এর সিলেবাস এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তুমি যদি এইটুকু ভালো করে করতে পারো তাহলে তোমার মানে এর মধ্যে দিয়ে কোশ্চেন আসবে। ঠিক আছে, নেক্সট মেকানিক্যাল তুমি দেখতে পাচ্ছ, কম্পিউটার সায়েন্স তুমি দেখতে পাচ্ছ, পুরো ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। তো এগুলো একটু খেয়াল করবে। সিলেকশন প্রসেস কি? 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, সিলেকশন প্রসিডিওর কি আছে, 100 নম্বরের পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং ইয়েস আছে 1/4, অর্থাৎ 4টে ভুল গেলে 1 নম্বর করে তোমার কাছ থেকে কেটে নেওয়া হবে। ওকে, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর দ্য রিটেন টেস্ট will be hosted on the BEL website. Candidates are required to comply with instructions indicated in the admit card. ওকে, অর্থাৎ তুমি যদি শর্টলিস্টেড হও তারপরে তোমার দেখা যাচ্ছে কি তোমার এখানে কি হচ্ছে, এটা ট্রেনিং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বলছি, তোমার এখানে কিন্তু মানে তারা ওয়েবসাইটে তোমার নামটিকে পাবলিশ করবে। ঠিক আছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বলছি, প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 85 মার্কের তোমার এখানে সিবিটি মানে বলতে পারে কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট আর শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, এখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে। ওকে, আগেরটায় এখানে আমরা কোনো জায়গাতে ইন্টারভিউর কথা আমরা দেখতে পেলাম না। ওকে, বাট পরেরটায় কিন্তু ইন্টারভিউ রয়েছে। ইন অর্ডার অফ মেরিট বেস, তোমার মেরিট বেস অনুযায়ী তোমার ইন্টারভিউ হবে। ওকে, পারফরমেন্স ইন দা রিটেন টেস্ট, দ্য রেশিও অফ 1:5, অর্থাৎ 5 গুণ তোমাকে 5 গুণ ডাকা হবে। ঠিক আছে, 1:5 হিসাবে রাখা হবে, এবং 15 মার্কস থাকবে ইন্টারভিউতে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, the list of candidates shortlisted for written test interview will hosted on the BEL website, আবার তাদেরকে বিএল যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেই তোমার ওয়েবসাইটে কিন্তু এগুলোকে পাবলিশ করা হবে। ঠিক আছে, তো এই এই ছিল ছোট্ট একটা আলোচনা। মেথড অফ সিলেকশন বললাম, তোমরা তাও দেখে নিতে পারো। ঠিক আছে, টোটাল টোটাল তোমাকে কত পে করতে হবে? অ্যাপ্লিকেশন ফি 150 টাকা প্লাস 18% জিএসটি কার্ডের জন্য, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস দের জন্য। এটা ট্রেনিং ইঞ্জিনিয়ারের কথা বলছি। প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে 400 টাকা তোমাকে পে করতে হবে প্লাস 18% জিএসটি। বাট ক্যান্ডিডেটস বিলংস টু এসসি, এসটি অ্যান্ড পিডব্লিউডি ক্যাটাগরিজ আর এক্সটেম্পড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তাদেরকে কোনো রকম পেমেন্ট কিন্তু পেমেন্ট ফি তাদেরকে দিতে হচ্ছে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এনিওয়ে এই ছিল ছোট্ট একটা আলোচনা। আশা করি তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি, এবং এখানে এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তুমি কিন্তু পুরো ডিটেলসটা দেখতে পাবে। ঠিক আছে, এনিওয়ে এই ছিল ছোট্ট একটা আলোচনা। যারা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যাদের ফুলফিল হচ্ছে তারা অবশ্যই নিতে পারো। তোমরা যদি রেলের প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও তাহলে আমাদের এই বেস্ট ব্যাচ বেঙ্গল টাইগার তোমরা খুব ভালো করে জানো, যেখানে আমরা সেন্ট্রাল প্লাস স্টেট দুটোকেই ফোকাস করি, এবং এই ব্যাচ আজকে 1271 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে তোমাকে কুপন কোড ব্যবহার করতে হবে পিআরওটি। পিআরওটি কুপন কোড যদি ব্যবহার না করো তাহলে কিন্তু এই মূল্যে তুমি পাচ্ছ না। ঠিক আছে, আমরা কেন বেঙ্গল টাইগার নিতে বলি তার তার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বেঙ্গল টাইগারে তুমি 20+ কোর্স পেয়ে যাচ্ছ, যেটা তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে কেউ দিচ্ছে না। যেখানে তো আমরা তোমাদেরকে বেঙ্গল টাইগারের মধ্যে এসবিআই ক্লার্ক, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আরপিএফ কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, প্রিলি প্লাস মেইনস দুটোই আমরা দিচ্ছি। এসএসসি জিডি 3টে ব্যাচ চলছে আমাদের। ওকে, তারপরে তোমার এখানে এলপি টেকনিশিয়ান রয়েছে, ক্লার্কশিপ তো বললাম, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা এবং পুলিশ এসআই, এই যে এই ব্যাচগুলো তোমরা পেয়ে যাচ্ছ। ফুড এসআই তোমরা পেয়ে যাচ্ছ, গ্রাম পঞ্চায়েত তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কি করতে হবে তোমাকে? পি
আর ওটি এই কুপন কোডটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পাচ্ছ। বা তোমার যদি কোনো কোয়ারি থেকে থাকে, বা তুমি যদি কোর্স সম্পর্কে জানতে চাও, বা তুমি যদি কোর্স পারচেস করতে চাও, সব থেকে সোজা নিয়ম হচ্ছে তুমি 9883096670 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। তোমার কাছে অটোমেটিক্যালি একটা লিঙ্ক চলে যাবে, সেখানে জাস্ট ক্লিক করো, প্রত্যেকটা মেনশন করা আছে কোনটা কোন, মানে কোনটা কোন কোর্স, সমস্ত কিছু মেনশন করা আছে, জাস্ট ক্লিক করো এবং জয়েন করতে পারো তুমি আমাদের সাথে, ঠিক আছে? এই বেঙ্গল টাইগার আমরা এত কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকি তোমাকে। টেস্ট সিরিজ আমরা তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে থাকি, মক টেস্ট প্র্যাকটিস করে থাকি, কুইজ এন্ড প্র্যাকটিস করে থাকি, লাইভ ক্লাস আমাদের মতন মানে আমাদের যে সমস্ত সুপার টিচার রয়েছে তাদের দ্বারা এটা করা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে রেকর্ডেড সেশন, ইয়েস 1 বছরের তোমরা পেয়ে যাচ্ছ। মেন্টরশিপ গাইডেন্স তোমরা পাচ্ছ, ডাউট সলভিং সেশন পাচ্ছ, পারফরমেন্স তোমার ট্র্যাক করতে পারবে, নিজের পারফরমেন্স, স্টাডি ম্যাটেরিয়াল তুমি পাচ্ছ, ঠিক আছে? এত কিছু তোমরা পাচ্ছ, ওকে, মাত্র 1271 টাকায়। তোমরা অন্যান্য কোর্সও নিতে পারো, আমাদের বেঙ্গল সেন্ট্রাল এটাও আমাদের ওয়ান অফ দা সেকেন্ড বেস্ট ব্যাচ বলতে পারি, ঠিক আছে? যেখানে শুধুমাত্র আমরা সেন্ট্রাল লেভেলে এক্সাম গুলোকে নিয়ে আলোচনা করি, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু স্টেট লেভেলের কোনো এক্সাম নেই। আমি চলো পুরো ডিটেলসটা দেখিয়ে দিই যে আহ, এখানে দেখো, এই যে বেঙ্গল টাইগার তো দেখালাম, ওকে, বাদ বাকি গুলোও দেখে নাও ডিটেলসটা। সেন্ট্রাল কম্বো 762 টাকায় পিআরওটি কুপন কোড ব্যবহার করে। নেক্সট হচ্ছে তোমার, ওকে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল 677 বললাম, ওকে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত 508, ক্লার্কশিপ 677, অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি 847 টাকায় পাওয়া যাচ্ছে, ওকে। এসসি জিডি 498 টাকা, ডাব্লিউবি ডাব্লিউবি কলকাতা পুলিশ এসআই তোমরা কততে পাচ্ছ? 677 টাকায়, ঠিক আছে। নেক্সট আরো আসি, এমটিএস তোমরা 169 টাকায় পাচ্ছ। এমটিএস, সরি, এনটিপিসি তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায়? এনটিপিসি পেয়ে যাচ্ছ তোমরা 423 টাকায়, ওকে। আর আরআরবি গ্রুপ ডি বেঙ্গলি তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায়? 599 টাকায়। যে কোনো কোর্স এসবিআই ক্লার্ক 677 এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস তোমরা 760 টাকায় পেয়ে যাচ্ছ। ওই একই জিনিস করতে হবে তোমাকে, যে কোনো কোর্স পারচেস করতে গেলে তোমাকে এখানে পারচেস করতে গেলে তোমাকে 9883096670 এই নম্বরে এসএমএস করতে হবে, হাই লিখে পাঠাতে হবে, ঠিক আছে? তো এই ছিল ছোট্ট একটা রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা। যাদের মনে হচ্ছে যে না স্যার আমি এই যে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়েছে ওটা আমি ফুলফিল করছি, তো অবশ্যই তোমরা চোখ বন্ধ করে ফর্মটাই ফিল আপ করে দাও, ঠিক আছে? কারণ এইসব জায়গায় কম্পিটিশন প্রায় হয় না বললেই চলে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, আমার ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর আমাদের এরকম সেশন যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর একটা করে লাইক না করে যেও না। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার সোমবার, তার আগে নয় তো। চলো দেখা হবে আবার। আহ, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ওকে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।